আরে বেঙ্গলি কুইজিনে খুব ইন্টারেস্ট হয়েছে তার। এই নোলক এত গল্প করতে করতে আমি বরং যাই, অর্জুনও মনে হয় ওর সাথে বেরোবে, আমি রান্নাটা কমপ্লিট করি গিয়ে। হ্যাঁ ভালো দিদি, মেঘলার ইন্টারেস্টটা বেঙ্গলি কুইজিনে নয়, ওর ইন্টারেস্টটা অর্জুনের উপর, যেটা দিন দিন বেড়েই চলেছে। আর এটা একদম ঠিক হচ্ছে না, একদম না। হ্যাঁ বলুন। রোহিণী রায়ের নামে একটা পার্সেল আছে ম্যাডাম। এটা আবার কে কি পাঠালো রোহিণী থেকে? আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমি দিয়ে দিচ্ছি। ওটা আমার পার্সেল না? রোহিণী রায়ের নামে তো? হ্যাঁ। আপনি আসতে পারেন। তোমাকে এই পার্সেলটা রিসিভ করতে কে বললো? আমি তো বাড়িতেই ছিলাম, আমাকে তো বলতে পারতে তুমি। যত সব আদিক্ষেতা। কিসের পার্সেল ওটা? এত ঘাবড়ে ছিল কেন? অন্য কারো হাতে পড়লে কি ও বিপদে পড়তো? দিদি না সত্যি বেশি রিস্ক নিয়ে ফেলছে না। অর্জুন, ও হ্যাঁ বলছি তুমি কোর্টে যাবে তো? হ্যাঁ কোর্টে তো যাবো, কেন কি হয়েছে বলো? আমার সাথে চলো, আমার কলেজের রাস্তাতেই পড়বে, আমাকে ড্রপ করে গাড়িটা নিয়ে তুমি চলে যাও। ভাই মতো বললে একটু পরে গেলে কিছু হবে না, চল। এই না 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 মেঘলা, আমার আসলে একটা প্লিজ, আমি কলেজ ফেস্টে ফুড স্টল দিয়েছি, বাহ, কাঁচকলার কোপ্তা বানিয়েছি। ইউ লাভ বেঙ্গলি কুইজিন না? ইয়েস আই ডু লাভ বেঙ্গলি কুজিন, বাট মেঘলা শোনো, আমি তো জানতাম না যে তুমি আমাকে কলেজে যেতে বলবে, তো আমি একটা পার্সোনাল কাজ নিয়ে ফেলেছি। তো আজকে না আমরা বরং অন্য কোনো দিন যাই, এখন তো আমি তোমাদের বাড়িতেই আছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই বাই। ও মা, আমি এলাম। ভজরিদা, আরে ও ভজরিদা, আমার দেরি হচ্ছে তো, ব্যাগটা দাও। আরে আসছি 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 নয় 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 দেরি হলে সব কিছু ঠিকঠাক। একদম ঠিকঠাক গুছিয়ে দিচ্ছি। আমি এলাম। ওরে বাবা, কি এত তাড়া কিসের? কোথায় যাচ্ছো? না না, তুমি জানো না আমি আজকে ফেস্টে ফুড স্টল দিচ্ছি তো। ও হ্যাঁ, ভালো দিতে বলেছিল। তা অর্জুন কোথায়? অর্জুনেরও তো তোমার সাথে যাওয়ার কথা ছিল, তাই না? ওর কিছু একটা পার্সোনাল কাজ আছে, আমি ঠিক জানি না। যাই হোক, আমার দেরি হয়ে গেছে, আমি এলাম। আচ্ছা সাবধানে। পার্সোনাল কাজ? তার মানে রোহিণীদের সাথে দেখা করতে যাওয়া, নাকি অন্য কিছু? অর্জুন না, এর মধ্যে বাড়ি থেকে বেরিয়েও গেল। এই মহিলা আবার কি? শাড়িটা কেমন একটা চেনা চেনা লাগছে। এক্ষুনি কোথায় একটা, এটা তো নোলক মামির শাড়ি। নোলক মামির সাথে অর্জুনের পার্সোনাল কাজ। তুই এরকম নোলকের মতো সেজে এসেছিস কেন সেটা বল আমাকে। যাতে কেউ আমাকে চিনতে না পারে। মানে এআর বা ওই বাড়ির কেউ যদি এখান দিয়ে ক্রসও করে আর আমাদেরকে দেখতেও পায়, তাহলে তারা ভাববে যে রায় বাড়ির আদর্শ বৌমা তোর সঙ্গে এখানে চুপি চুপি দেখা করতে এসেছে। দেখ, আমার কিন্তু এখন উদ্দেশ্য একটাই, ওদেরকে কনফিউজ করে ডিস্ট্র্যাক্ট করা। আমার ওপর থেকে ওদের নজর ঘোরাতেই হবে। তোর মাথায় কি চলছে আমায় ক্লিয়ারলি বলবি?
দেখ অর্জুন, আমাদের হাতে কিন্তু এখন সময় খুবই কম, তার উপর আমরা ধরাও পড়ে গেছি। তোকে কিছু বলার আগে, তোর সঙ্গে সব কথা শেয়ার করার আগে আমাকে তো জানতে হবে যে তোকে আমি আদৌ বিশ্বাস করতে পারি কিনা। না, আমি যেটা বলতে চাইছি যে আমরা যে প্ল্যানটা করেছি সেটা কি অন আছে নাকি তুই ব্যাক আউট করতে চাস? ওয়াই উড আই ব্যাক আউট? অফকোর্স আছি। শোন, আমি তো তোকে বলেছি যে কনফেস করার কারণটা কি, আর তাছাড়া এই বিষয়ে যে নোলক কাউকে কিছু বলবে না সেই বিষয়ে আমি 100% শিওর। তুই এতটা শিওর কি করে হচ্ছিস বলতো? না মানে নোলক তোকে বা আমাকে কেন এক্সপোজ করলো না? ও কি তোকে এই বিষয়ে কিছু বলেছে? দেখ ভাই, ওর এই চুপ করে থাকাটাই কিন্তু টেনশনের বিষয়। আরে চুপ করে তো নেই দি, ও আমাকে শর্ত দিয়েছে যে আমি যাতে তোর প্ল্যানগুলো, মানে ওদের এগেনস্টে তোর যে প্ল্যান সেগুলো ওকে জানাই, আর সেটাতে আমি প্রমিস করেছি। রিয়েলি? হ্যাঁ। আর ওই মেঘলাকে কিডন্যাপ করার বিষয়, সেই বিষয়ে ও তোকে কিচ্ছু? আমি আমার সাথে মেঘলার যে প্রথম সাক্ষাৎকার সেই বিষয়ে বলেছি যে সেটা সাজানো, কিন্তু বাকি সবটাই সিক্রেট। তুই আমাকে বল তোর প্রেগন্যান্সির কনফিউশনটা কি? দেখ ভাই, ওই বিষয়ে তোকে মাথা ঘামাতে হবে না, ওটা আমি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবো। আপাতত আমি তোকে যা বলেছি করতে, তুই সেটা করতে থাক, আর সবার উপরে নজর রাখ, আর যা যা ইনফরমেশন গ্যাদার করবি সবটা আমাকে বলবি। এআরের সঙ্গে মন দিয়ে কাজ কর। আর ভাই, জাস্ট বিকজ ইউ আর মাই ব্রাদার, তোকে কিন্তু আমি আবারও বিশ্বাস করছি। আমাকে কিন্তু ডাবল ক্রস করিস না। তোকে আমি 1 মাস টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে যা করার কিন্তু করে ফেলতেই হবে, পুরো প্ল্যানটা এক্সিকিউট করতেই হবে। রোহিণীদি প্রেগনেন্ট কিনা এটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি জানতে হবে, হাতে 1 ফোঁটা সময়। এবার আমাকে বলো তো যে সেদিন থানায় গিয়ে তুমি কি কি জানতে পারলে? থানাতে গিয়ে না না, আপনি ভুল করছেন। আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এভিডেন্সের ব্যাপারে। যদি কিছু পাওয়া গিয়ে থাকে তাহলে সেটা প্লিজ আমাকে একটু বলুন, আমি একটু দেখতেও চাইছি ইনফ্যাক্ট। দেখুন স্যার, আপনার ভাগ্নিকে আমরা কারখানাতে পাই, সেটা আপনাকে আগেও বলেছি। হ্যাঁ। পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ পেয়েই কিডন্যাপারটা পালা, ধাওয়া করেও ওদের নাগাল পাওয়া যায়নি, আর ওদের ওখানে কোনো এভিডেন্স ছিল না। বুঝতে পেরেছি। আপনার মেঘলার একটা ছবি তুলেছিলেন। দেখুন স্যার, আপনার ভাগ্নিকে যখন আমরা পাই তখন উনি সেন্সলেস ছিলেন। আমাদের কনস্টেবল ম্যাডাম ওনাকে চোখে মুখে জল দিয়ে ওনার জ্ঞান ফেরান, তারপরেই আপনার বাড়ি। হ্যাঁ স্যার। আচ্ছা, মেঘলা তো বললেন সেন্সলেস ছিল, তাহলে তো আমার বাড়ির অ্যাড্রেস ও কিভাবে? না স্যার, উনি শুধু আপনার নামটা বলেছিলেন, আর আমরা এই শহরের পুলিশ আপনাকে চিনব না, তাই ওনাকে বাড়ি পৌঁছে দিতে পেরেছি। বুঝতে পারছি। কাউকে তো ধরা যায়নি এখনো পর্যন্ত, মানে ওদের কি কোনো স্কেচ টেচ কিছু করানো গেছে, মানে কোনো কিছু একটা? না স্যার, আমরা মেঘলা ম্যাডামের কাছে যা ডেসক্রিপশন পেয়েছি, ওনাকে পেছন দিক থেকে ক্লোরোফর্ম দিয়ে ওনাকে অজ্ঞান করা হয়েছিল, তাই উনি কারোর মুখই দেখতে পাননি। আচ্ছা বলছিলাম, মেঘলা ম্যাডামের কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কোনো থ্রেট কল? না, শি ইজ ফাইন। আচ্ছা আমাকে বলুন যে আপনারা এই কিডন্যাপিং এর ঘটনাটা জানলেন কি করে? মানে প্রথম কে জানালো আপনাদেরকে? আপনাকে বলেছিলাম না, অর্জুন বাবু, যিনি আমাদের সাথে আপনাদের বাড়ি গেছিলেন, রাইট। উনি এসে আমাদেরকে থানায় জানান। এই কিডন্যাপিং এর পেছনে রোহিণীর হাত আছে এবং সেটার ব্যাপারে তোমার একজন সাক্ষী আছে। সে কে? আমাকে যে বলেছে সে নিজেই রোহিণীদির এই প্ল্যানে ছিল। কি বলছো লোক? এটা তো একটা ভাইটাল ইনফরমেশন। তুমি সব জেনে চুপ করে আছো, তুমি তার নামটা আমাকে বলো। না না উকিল বাবু, এই ছোট্ট অপরাধের জন্য আমরা যদি ওকে শাস্তি দিই তাহলে ওর এত বড় বড় অপরাধ সেগুলো সব চাপা পড়ে যাবে। হ্যালো ডক্টর, আদিও কিন্তু আমার সঙ্গেই আসছে। মাস্টার দাদার সঙ্গে যাচ্ছে, তারপরও ডক্টরকে তুমি আগে থেকে ইনফর্ম করছো, তার মানে কিছু তো একটা গন্ডগোল আছে।